ওখানে কিছু শর্ত আছে, কিছু কি আছে, আদব আছে। শর্তটা তো আমরা জানি, একবারে জরুরি প্রয়োজন ও ইস্তেঞ্জার জরুরত, খাবার এনে নেওয়ার কারণে খাবার আনার জন্য, গ্রহণ করার জন্য, এই ধরনের জরুরত। এই ধরনের জরুরত মসজিদের এরিয়া থেকে দিতে হবে। আর না হয় কোনো সময় মসজিদে থাকে, হয়তো আবাদতে না বিশ্রাম, হয়তো আবাদতে নয় বিশ্রাম, মসজিদে থাকে। কোনো শরীর যে মানদণ্ড মসজিদ থেকে বের হওয়ার যে বিধান, ওই বিধান লঙ্ঘন করে এমনি বের হয়ে গেল মসজিদের সীমানা থেকে, জায়গাটা এদিকে বেরিয়ে গেল। আমি এই যে কাছে হানাতে আছি, কিন্তু ঘোরাঘুরি করছি, ওই দপ্তরে চলে যাচ্ছে, ওটা কি মসজিদের সীমানা নাকি? একটা তো হলো জুমার নামাজে অনেক মুসল্লি আসছে বা আজকে অনেকে বিদায় জমা মনে করতেছে, সামনে জমা রমজান হয় কি হয় না, হতেও পারে না হতে পারে না, তো বিদায় জমা মনে করে অনেক লোক খেলে, সেজন্য চত্বরে দাঁড়ায়, রাস্তা যায়, তো রাস্তাটা দাঁড়াচ্ছে মুসল্লি, সেই জন্য কি আপনি রাস্তারও কি মসজিদের অংশ করবেন? মসজিদের সীমানা আপনারা ঠিক করে জানিয়ে দিয়েছেন। যেমন এই যে ভিতরের অংশটা তো মসজিদ, দক্ষিণে যে জানালার জায়গাটা যে মসজিদ, মসজিদের অংশ নয়। আচ্ছা, পূর্ব পাশের যে বারান্দা না মসজিদের অংশ? হ্যাঁ, আপনারা স্থায়ী মুসল্লি যারা করেন, পূর্ব পাশের বারান্দাকে আপনারা মসজিদের অংশ মনে করেন? করেন না? তাহলে যেটা দপ্তর, ওটাও মসজিদ না, দক্ষিণের দপ্তর মসজিদ না, উত্তরে এটাও মসজিদ না, এটা জানতে হবে তো। হ্যাঁ, এই যে সামনের ছোট্ট বারান্দাটা, ছোট বারান্দাটা মসজিদের অংশ কি? এটা যারা আপনারা মসজিদে যারা করবেন এবং মসজিদের দায়িত্বশীল, এই মসজিদের মোটামুটি এবং দায়িত্বশীল যারা, তাদের কাছ থেকে জেনে নিতে হবে। আমি জিজ্ঞেস করে নিলাম দায়িত্বশীল, এটা হলো প্রথম হলো মোটামুটি নিয়োগ করেছে, এরপরে যখন বাড়ানো হলো, প্রত্যেক অংশ যারা বাড়ালেন তারা কি নিয়োগ করেছেন এবং কি ঘোষণা করেছেন, ওটার উপরে নির্ভর করে। বুঝতে পেরেছেন? এটা দৃষ্টি ভিতরের যে অংশ উপরে পর্যন্ত তারা মধ্যে ভিতরেটা মসজিদ, মজাকে একটা কোথায় রাখছে, কোন জায়গায় রাখে, দোতলা ওখানে সেটা মসজিদ, এটা দুপুরের ঠান্ডা দুপুরেটাই মসজিদ। কিন্তু কথা হলো বাইরের দক্ষিণের এগুলো তো মসজিদ না, মসজিদের অংশ না, মজাকি সেখানে যাবে না। উনি জরুরতের কারণে